সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। রাশেদ এডুকেশন টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমি রাশেদ মোশাররফ, আমার নিজ জেলা জামালপুর জেলা এবং নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। তো যাই হোক, আজকের আলোচ্য বিষয় হলো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যোগদানের সময় প্রার্থীদের যে সকল বিষয়ে সতর্ক থাকতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যখন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশ পাবেন, অর্থাৎ প্রাথমিক সুপারিশ পাওয়ার পরে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে, পুলিশ ভেরিফিকেশন চলমান থাকা অবস্থায় হয়তো আপনার চূড়ান্ত সুপারিশ দিবে, কিংবা সম্পূর্ণ শেষ হওয়ার পরে অথবা চূড়ান্ত সুপারিশ দিবে। যেটাই দেখ না কেন, আপনি যখনই চূড়ান্ত সুপারিশ পাবেন তার 1 মাসের মধ্যে আপনার প্রতিষ্ঠানে যোগদানের সময়সীমা দেবে। তো এই ক্ষেত্রে আপনি যে দিনই সুপারিশ পাবেন তারপরের দিনই যোগদান করতে যাবেন। কেননা আমি আপনাদের বলি যে যোগদান যিনি আগে করবে উনি সিনিয়র শিক্ষক হিসেবে গণ্য হবে, যিনি যোগদান আগে করবে উনি সবার আগে এমপিও পাবে, যিনি যোগদান আগে করবে তার প্রাতিষ্ঠানিক চেয়ারটা সবার আগে বরাদ্দ থাকবে, যিনি আগে যোগদান করবেন তার একদিন আগেও যদি হয়ে থাকে, উনি একদিনের আগে এমপিওভুক্ত হলে ওনার থেকে ওনার সিনিয়র স্কেল বা অন্যান্য বেতনের ক্ষেত্রে উনি সর্বপ্রথম ভোগ করবেন এবং প্রতিষ্ঠানে উনি সবার আগে বেতনভুক্ত কর্মচারী হিসেবে পরিগণিত হবেন। তো সবার আগে যোগদানের অনেক 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 গুণ সুযোগ সুবিধা রয়েছে। এটা যোগদান না করলে বুঝবেন না, বা যারা এই পেশায় না আসবেন, না আসা পর্যন্ত বিষয়টি বুঝবেন না। তাই যখনই আপনাকে সুপারিশ করা হবে তারপরের দিনই দরকার বলে যোগদান করে আসবেন। বিশেষ করে মাউসি এবং মেমিসভুক্ত যে প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ মাদ্রাসা এবং জেনারেলভুক্ত যে স্কুল অ্যান্ড কলেজগুলো রয়েছে, সেই সকল পদে যে সকল প্রার্থী পাশ করবেন তারা অবশ্যই অবশ্যই যোগদানের পরের দিনই যোগদান করে, যখনই আপনি সুপারিশ পাবেন তারপরের দিন গিয়ে যোগদান করে আসবেন। যোগদান করে এমপিও করে তারপরে বাড়িতে আসবেন। না হলে কিন্তু এমপিও না করার আগে আপনার প্রাতিষ্ঠানিক কোনো পরিচয় থাকবে না। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের বিষয়টি হলো যে যোগদানের সময় প্রার্থীরা যে সকল বিষয়ে সতর্ক থাকবে। সতর্ক নম্বর হলো 1, আপনার বাবা অনেক বড় একজন কর্মকর্তা কিংবা বড় ব্যবসায়ী, এই ধরনের কিছু বলার দরকার নেই, এতে আপনি একটি ফাঁদে পড়তে পারেন। নাম্বার 2, আপনি কম্পিউটারের কাজ পারেন, আপনি ইংলিশ, বাংলা, সমাজ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, পাতিহাস, কলা বিজ্ঞান, বিস্কুট বিজ্ঞান সব ক্লাস নিতে পারেন। এই ধরনের এক্সপিরিয়েন্স আপনার দরকার নেই। স্যার, আমি তো আপনার এই কনস্ট্রাকশনের কাজে একেবারে আমি বড় একজন ইঞ্জিনিয়ার, আমি সবই কাজ পারি। তো দেখা যায় যে আপনি প্রধান শিক্ষকের বাড়িতে একটা বিল্ডিং করতে আছে, ওইখানে বারবার আপনাকে যে ভাই স্যার আপনি এটা একটু দেখেনছেন দেখবেন যে আপনি একটা বিপদে পড়ে গেছেন। 4 হলো আপনি অত্যন্ত দুর্বল। আমি ভাই সহজ সরল লোক, আমার বাবা কৃষক, আমরা মানে ওই রকম, মানে আপনি একবারে দুর্বল লোক। আর এই চাকরি ছাড়া আপনার মনে করেন কোনো গতি নাই, এই চাকরি যদি আপনার চলে যায় তাহলে আপনার জীবন শেষ, এরকম একটা বুঝাইলেন, তখন দেখা যায় আপনাকে 50,000 টাকা চাইলে সহসায় পাওয়া যাবে। যোগদানের পরে যদি কোনো ধরনের হিমশিম, মানে আপনি তার সাথে ভালো ব্যবহার করলেন, ব্যবহার করার পরেও দেখেন যে হিমশিম খাচ্ছে, অর্থাৎ আজকে না কালকে, পরশু না তরশু, তবে যদি তার সাথে ফোনে কথা বলেন তবে অবশ্যই ফোন কল রেকর্ড করে রাখবেন। 2 হলো কোনো অনৈতিক লেনদেন করলে সেগুলো ভিডিও করে রাখবেন, পরবর্তীতে যাতে আপনাকে কোনো ব্যাকমেইল করলে আপনিও যেন তাদের ব্যাকমেইল করে দিতে পারেন। অর্থাৎ সমান সমান, মানে এই আপনার কি বলে যে বাঘে মহিষে যেমন এক ঘাটে জল খায়, বিপদে পড়লে তে আপনারা যে বিপদে ফালাই দেবো আপনিও যেন তার বিপদে ফালাই, অর্থাৎ আপনারা কেউ বাস দিতে চাইলে তারা আপনি আরও 2 আর বেশি মোটা আংটি আলা ভাত যেন তারা দিয়ে দিতে পারেন, সোজা আলাপ যেটা। তারপরে আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, সেটি হলো আপনি যখন প্রতিষ্ঠানে যোগদান করবেন, প্রতিষ্ঠানে যোগদানের সময় দেখবেন যেমন বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বা বিএনপি বিভিন্ন দল থাকে, তো এরকম ওই সকল প্রতিষ্ঠানেও 2-3টি দল থাকবে। এক দল সভাপতির পক্ষে, আরেক দল প্রধানের পক্ষে, আরেক দল দেখবেন সহকারী প্রধানের পক্ষে, আরেক দল দেখবেন ন্যায় পার্টি, অর্থাৎ বাসদ যেরকম আছে যে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, এরকম কিছু দল রয়েছে। তো এরা আবার আরেক পার্টি। তো অধিকাংশ প্রতিষ্ঠানে 2টি দল থাকে, একটা সরকারের পক্ষের দল, একটা হলো সরকারের বিপক্ষের দল, মানে তারা নিজেরা একটা পক্ষ থাকে আরেকটা তাদেরকে বিপক্ষ বানায় দেয়। তো প্রথমে গিয়ে আপনি কোনো পক্ষর বা বিপক্ষে যাবেন না, এবং কোন দল কোন রাজমত কোন পথ করেন এই বিষয়গুলো বলার দরকার নেই। আর আপনার পরিবারের কোনো সেন্সিটিভ বিষয় ওই প্রতিষ্ঠানে গিয়ে কাউকে বলার দরকার নেই। তো এই বিষয়টি আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। তারপরে বিষয়গুলো হলো যে আপনি যখনই যোগদান করতে যাবেন
যেগুলো কাজই করেন না কেন সেগুলো অবশ্যই পিক তুলে রাখবেন। অর্থাৎ আপনি যোগদানপত্র দিলেন, পিক তুলে রাখবেন। প্রতিষ্ঠানে যাওয়ার সময় প্রতিষ্ঠান প্রধানকে যখন ফোন দিয়ে বলো স্যার আমি আপনার প্রতিষ্ঠানে আসতেছি, ভিডিও কলটা রেকর্ড করে রাখবেন। আপনার কোনো অনৈতিক দাবি করলে এটা যেন ফোনে সেভ করা যায় বা ফোনে কোনোভাবেই করা যায়, এটা সেভ করে রাখবেন। 2, 4, 5 হাজার টাকা যদি চায় এগুলো দিয়ে দিবেন। এগুলো টাকার জন্য কোনো প্রকার হয়রানি করার দরকার নেই। এগুলো টাকা ওনাদের মিষ্টি খাওয়ার কাজে ব্যবহার করে, কিংবা একটি অনলাইন আবেদনে 2-3 হাজার টাকা নিতেই পারে। এবং জেলা শিক্ষা অফিসার কর্তৃক যদি কিছু মিষ্টি খেতে চায় বা এই নাম করে যদি কোনো কেরানি খেতে চায়, অনায়াসে এগুলো দিয়ে দিবেন। এগুলো নিয়ে টানা হেঁচা করার কোনো দরকার নেই। আরেকটি বিষয়, যোগদানের পর যখনই আপনাকে এমপিও করাবে, এমপিও কাজে জানি আপনাকে এক্সট্রা টাকা দাবি করবে। অর্থাৎ এই আগামী মাসে করো, 1 মাস বাদ গেলে আপনার 16,000 বা 17,000 টাকা লস হয়। তো আপনি চাবেন যে আমি একটু ঘুষ দিয়ে তাড়াতাড়ি যাতে এমপিওটা করাতে পারি। ঘুষ দিতে হবে না, প্রতিষ্ঠান প্রধানের কাছে যায় সুন্দর করে কথাবার্তা বলে এমপিও হলে তারপর 2-3 কেজি মিষ্টি যাই হোক সেটা খাওয়ালেন, সেটা হলো আপনার ভদ্রতার বিষয়। তবে অগ্রিম ঘুষ দিতে চাবেন না। অর্থাৎ আপনার কাছে টাকা চাইলে আপনি 5,000 টাকা বাড়াই দিলেন, তার মানে আপনার প্রচুর টাকা আছে, এটা আপনি ওই কেরানি কিংবা কমিটি বোঝালেন। আর কিছু কেরানি রয়েছে, ভবিষ্যতের কাম কম্পিউটার রয়েছে, তার আনোয়ার নামের জানোয়ার, মানে নাম হয়েছে আনোয়ার কিন্তু কাজ করে জানোয়ার। তো এই ধরনের জানোয়ারের হাত থেকেও আপনারা সহসাই রেহাই পাবেন না। এরা বজ্রবেশী কিছু শয়তান রয়েছে, এরকম কিছু শয়তান আপনার মনে করেন দাড়ি টুপি আল্লাহ রয়েছে, কিছু শয়তান আছে ক্লিন শেভ করা, আবার কিছু শয়তান আছে দেখলে মনে হয় যে এই মাত্র কেবল আপনার মনে করেন যে পৃথিবীতে ফেরেশতা নেমে আসলো। তারা এই রকম কিছু শয়তান রয়েছে, যেমন হুট করে আসে বলবো যে আপনার এমপিওতে আমরা 1 টাকাও নেই না। এই যা দেখছেন, এই যে দেখেন একটা ড্রয়ার, এই যে একটা টেবিল, এই যে দেখেন একটা ফ্রিজ, এই যে একটা আলমারি, এগুলো সব আপনার এই যে এমপিওভুক্ত এনটিআরসি থেকে যারা আসছে তারা দিচ্ছে, যে এটা 50,000 টাকা। আপনারা তো আমি এই বিষয়ে বলবো না, তো আপনি একটা এইরকম একটা দিলেই আমাদের চলবে। এটা তো আমরা ঘুষ হিসেবে কখনো পাই না। এই ধরনের কিছু বাটপাড়াও আপনার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে, তো এদের থেকে সাবধান থাকবেন। তো অধিকাংশ সভাপতি এবং প্রধান, আমি যেটুকু আপনাদের বলি, বিশেষ করে কারিগরি শিক্ষা বোর্ডে যারা অধীনস্থ প্রতিষ্ঠান, এই সকল প্রতিষ্ঠানে যোগদানের জন্য অনেকে টাকা দাবি করে না। কেন করে না? এখানে এমপিও হইতে প্রায় 6 মাসের মতো সময় লাগে এবং প্রসেসটা হলো অ্যানালগ এবং অত্যন্ত কাগজ লাগে। এখানে চাকরি অনেকে করতে চায় না, সেক্ষেত্রে কারিগরি ক্ষেত্রে এই ধরনের সমস্যা হবে না। সবচেয়ে বেশি সমস্যা হয় মাদ্রাসা বোর্ডে। মাদ্রাসা বোর্ডে প্রত্যেক মাসে এমপিও পাওয়া যায়। এই ক্ষেত্রে 1 থেকে 5 তারিখের মধ্যে আবেদন করা লাগে। সেক্ষেত্রে কাগজপাতি জড়ো করতে 7 দিনের মতো সময় লাগে। তো এই ক্ষেত্রে আপনার যদি বলে যে 5 তারিখ গেল বকেয়া তো নাই, তাহলে আমাদের 10,000 টাকা না দিলে আমি দৌড়াদৌড়ি পারতে পারবো না, আমারও তো একটা খরচ আছে। তো এই ধরুন কেরানি বা অন্যান্য কিছু বলে আপনার কাছে নিয়ে নিবে। তো এই বিষয়গুলো থেকে সবসময় সাবধানতা অবলম্বন করবেন। আপনার সামর্থ্য এবং সাধ্য অনুযায়ী পারলে বাইরে থেকে করবেন। যদি ওনাদের একটু মিলমিশ করে 2-3 হাজার টাকা দিয়ে হলেও কোনোভাবে করে আপাততভাবে যদি করা যায় ভালো। তবে বাংলাদেশে অধিকাংশ প্রধান শিক্ষক এবং সভাপতি সৎ রয়েছে, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, বিশেষ করে শ্রদ্ধা জানাই। আমি কুসুমপুরা হাই স্কুল অ্যান্ড কলেজ, শান্তিরহাট, পটিয়া, চট্টগ্রাম, এখানে আমরা 4 জন এমপিওভুক্তর কাজে যে পরিমাণ সুযোগ সুবিধা আমরা প্রধান শিক্ষক প্রতি পেয়েছি, এরকম প্রতিষ্ঠান পাওয়াটা চট্টগ্রাম জেলার ভিতরে অত্যন্ত সৌভাগ্যের একটি বিষয়। এটা আপনি গল্প করছি না। এবারও সৈন্যপদ দেওয়া রয়েছে 5ম গণবিজ্ঞপ্তিতে, আপনারা সেখানে আবেদন করেন, দেখবেন ইনশাল্লাহ আপনারা সেখানে সুযোগ সুবিধা পাবেন। কুসুমপুরা হাই স্কুল অ্যান্ড কলেজ, শান্তিরহাট, পটিয়া, চট্টগ্রাম। প্রতিষ্ঠানের নাম হলো কুসুমপুরা হাই স্কুল অ্যান্ড কলেজ, শান্তিরহাট, পটিয়া, চট্টগ্রাম। তো যাই হোক, এরকম ভালো ভালো প্রতিষ্ঠান দেখে আগে খোঁজ খবর নিয়ে তারপরে আপনারা সবাই আবেদন করবেন, তাহলে আর কোনো ধরনের সমস্যা তৈরি হবে না। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।